মুন্নি, আপনি আমাকে কি বলে রেখেছেন মাত্র? ভাইয়া। এখন থেকে আমি আর আপনাকে আপনি করে বলতে পারবো না, কারণ তুমি আমার বোন। আমার বোনকে একটা নেশাখোর, একটা জুয়াখোর, একটা অটোখোর ও নিয়ে যাবে? এত বড় সাহস ওর? হ্যাঁ, আমি থাকতে, ভাই থাকতে। আচ্ছা, আমরা কি এই বাসায় এসে কোনো ঝামেলা করলাম বলতো? না দেখ, এই যে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আসছে। যে মুন্নার ওর বস আসছে এখন ওকে নিতে, ওকে নিয়ে চলে যাবে। তারপরে যে এখন মুন্নি আসতে না আসতেই ওর জামাই এসে হাজির, বলে ও নাকি পালায় আসছে, এখন ওকে নিয়ে যাবে। এখন দেখ, ও যদি ও যেতে রাজি না হয়, তাহলে ওর জামাই যদি আমাদেরকে কোনোভাবে মনে চুরি ধরে আমাদেরকে মেরে টেরে ফেলে, তখন কি হবে বলতো? আসলে আমি বুঝতে পারতেছি না আসলে প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়। শুন শর্মি, প্রবলেমটা আমরা না, প্রবলেমটা এই বাসার লোকেরা। এই বাসার জন্য এই বাসার লোকেরাই খারাপ। আমরা যেদিন থেকে চাকরিতে জয়েন করছি তখন থেকে আজ পর্যন্ত তুই দেখছিস কোনো একটা দিন শান্তির আছে? কোনো না কোনো দিন নতুন ড্রামা। এগুলো বলে লাভ নেই। আর হ্যাঁ, তোর এই কথা ঠিক, রাঙা স্যারের এখন এভাবে হুট করে অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দেওয়া ঠিক হয়নি। আগে তারা ছেলেরা থাকতো, বাট এখন তো আমরা মেয়েরাই বাসায় এসে উঠেছি। সেটাই তো কথা, আসলে কিছুই বুঝতেছি না। আচ্ছা যাক, বাদ দে। আচ্ছা শোন না, তোর কাছে 1500 টাকা হবে? 1500 টাকা? 1500 টাকা দিয়ে তুই কি করবি? অনলাইনে একটা জামা দেখছি, জামাটা অর্ডার করছি, কিন্তু বিশেষ করে অর্ডার দেওয়ার পরে দেখি আমার কাছে টাকা নেই। তোরা না এখনকার মেয়েগুলারই একটাই প্রবলেম, পকেটে টাকা নাই কিন্তু জামা টামা ঠিক ঢ্যাং ঢ্যাং করে অর্ডার দিয়ে বসে থাকো। যখন টাকা থাকে না তখন অর্ডার দিস কেন? মোবাইল গুতাইতে যখন মন চায় তখন স্ক্রল করে অর্ডার দিয়ে দিবি। টাকা না থাকলে তখন লোকজন এসে বললে কি করবি? আমার কাছে টাকা না থাকলে কি হবে? শোন, জামাটা আমি আমার জন্য না, জামাটা আমি তোর জন্য অর্ডার করছিলাম। দেখতে দেখতে ভালো লেগে গেছিল, তাই ভাবলাম যে জামাটা আমি তোকে গিফট করি। আর জামাটা আমার সাইজেরও ছিল না যে আমি আমার জন্য অর্ডার করব। যাই হোক, আমি ভুল করে ফেলছি। টাকাটা নিয়ে যা। ম্যাডাম, আমার কেন জানি মনে হচ্ছে মনির হাজবেন্ড কুরবান ও খারাপ মানুষ না। একটা খারাপ মানুষ কখনো বউকে ভিক্ষা চেত না। একটা খারাপ মানুষ কখনো অটো বিক্রি করে ব্যবসায়ী হতো না। একটা খারাপ মানুষ কখনো এভাবে কান্না করতো না। আপনার কি মনে হচ্ছে একটু বলবেন প্লিজ? মধু সাহেব, এই প্রথম না আমি আপনার সাথে একমত হতে পেরেছি। আমি অনেক ভেবে দেখেছি, লোকটা আসলে না মন্দিকে ভালোবাসে। উনি যদি ভালো না বাসতেন এত দূর থেকে তার বউয়ের জন্য ছুটে চলে আসতেন না, আমাদের কাছে এভাবে ভিক্ষা চাইতেন না, বউর জন্য কান্নাকাটি করতেন না। আমার মনে হয় আসলে লোকটা মনিকে অনেক বেশি ভালোবাসে। আপনি বলছেন ভালোবাসা একটা পুরুষের মন বোঝেন? আপনি যে বোঝেন এটাই আমার অনেক পাওয়া। এখন মনে হচ্ছে জানেন আমার নাম কেন কুরবান হল না? আসলে আমি কুরবান হতাম। ভাইজান ডাকছিলেন? মুন্নি, আমি এখন কিছু কথা বলবো। কথা বলা শেষ না হওয়া অবধি আপনি একটা কথা বলবেন না। আমি যেটা বলবো আপনি চুপচাপ শুনবেন, এবং আমার কথা শেষ হলে আপনার যদি কিছু বলা থাকে তখন বলবেন, ঠিক আছে? ঠিক আছে। দেখেন মুন্নি, আমি একজন পুরুষ, আমি পুরুষের মন বুঝি। আমার কেন যেন মনে হচ্ছে আপনার স্বামী কুরবান খারাপ মানুষ না, আপনাকে মন থেকে ভালোবাসেন। আচ্ছা আমাকে একটা কথা বলবেন, সত্যি সত্যি আপনি কোনোদিন দেখেছেন আপনার স্বামীকে নেশা করতে? হ্যাঁ বা না? দেখেছেন? আপনি প্রপার ভাবে হ্যাঁ বা না বলেন। দেখেছেন কখনো? মিথ্যা বলবেন না। দেখেন কখনো দেখেছেন তাকে জুয়া খেলতে? সত্যি বলেন, দেখেছেন? দেখেন। তাহলে আপনি কার কথায় আপনি বললেন যে আপনার স্বামী একজন জুয়ারি, একজন নেশাখোর আপনাকে বিক্রি করে দিতে যাচ্ছে?
আমি চাই আপনি আপনার স্বামীর হাত ধরে ভালোবেসে আবার নতুন করে সংসারটা করেন। ম্যাডাম, আমি কোনো ভুল কিছু বলেছি? তুমি দেখো, মানে কিভাবে বলবো, আমার মনে হয় মধু সাহেব যা বলেছে একদম ঠিকই বলেছে। তোমার তো একটু মাথা গরম হয়, মাঝে মাঝে তো মাথা গরম হয়েই যায়, কিন্তু বিয়ে যেহেতু করেই ফেলেছো, সংসার যেহেতু করতেই হবে, একটু মিলেমিশে করে নাও। তুমি যাও ওনার সাথে, উনি যদি তোমাকে কোনো ঝামেলা করে তুমি আমাদের ফোন নাম্বার নিয়ে যাবে, জাস্ট একটা ফোন দিবে, আমরা সবাই মিলে গিয়ে তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। আমি জানতাম এই বেড়ায় আপনি করে ভুলভাল কইব আর আপনারা এই বেড়ার কথা বিশ্বাস করে ফেলাবেন। ভাইজান বিশ্বাস করেন, এই বেড়া একটা মিথ্যাবাদী, এই বেড়া সত্যি নেশা করে, এই বেড়া সত্যি জুয়া খেলে ভাই। বিশ্বাস করেন, আপনি আমার কথা বিশ্বাস করেন ভাই। ওই বেড়া একটা মিছা কথা কয়। আর আপনারা যদি ওই বেড়ার লগে আমার দেন, ওই বেড়া কিন্তু আমার নিয়ে আবার বেচা লাগবে। ভাইজান শোনেন, আপনার যদি একটা বোন থাকতো, আপনি কি পারতেন এমন একটা নেশা করে বেড়া? বাস মুন্নি, আপনি আমাকে কি বলে রেখেছেন মাত্র? ভাইয়া এখন থেকে আমি আর আপনাকে আপনি করে বলতে পারবো না, কারণ তুমি আমার বোন। আমার বোনকে একটা নেশাখোর, একটা জুয়াখোর, একটা অটোখোর ও নিয়ে যাবে? এত ওর সাহস ওর? হ্যাঁ, আমি থাকতে, আমি ভাই থাকতে। মুন্নি, তোমার ভাই এখানে জীবিত, তোমার ভাই দেখবে তার বোনকে কিভাবে কে নিয়ে যায়। যাও, তোমার যে কাজ সেটা করো, ভাইয়ের জন্য কিছু বানাও যাও। থ্যাংক ইউ ভাইয়া। তোর সাহস! আমি থাকতে, আমি ভাই থাকতে আমার বোনকে নিয়ে যাবে না একটা নেশাখোর, জুয়াখোর। এই কোরবানকে দেখলে কিন্তু মনে হয় যে ও একটা নেশাখোর, ও জুয়াখোর, ও আসলে অটো চালায় আর ও বিক্রি করে দেয়, জানেন? আপনি তো ইমোশনাল কেন? আমি আসলে খুব ইমোশনাল। এটা থ্যাঙ্কস, আপনি বুঝতে পেরেছেন। আমি আমার আবেগটাকে না আমি কখনো প্রকাশ করতে পারি না। এমন অনেক রাত দিয়েছে, আমি একা একা অনেক কান্না করেছি। আমার কান্নার শব্দ হয়তো কেউ পাইনি, কিন্তু আমার যে কান্নার কষ্ট, কান্নার অনুভূতি, সেটা টের পেয়েছে আমার বালিশ। আমার বালিশ, এই বালিশটাকে যে কত ভিজেছি আমি চোখের পানিতে, এটা মধু সাহেব, আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই। একটু আপনি কি বললেন আর এখন আপনি কি বলছেন একটু